E-Classroom, sponsored by রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন। মাধ্যমিক স্তরের শিক্ষার গুণগত মানকে সুনিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন কর্মরত মাধ্যমিক স্তরের শিক্ষক ও বিদ্যালয় প্রধানদের প্রশিক্ষণ, বিজ্ঞান শিক্ষণ সামগ্রী প্রদান, ছাত্রীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ, মেধায় পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের বিশেষ শিক্ষাদান, প্রতিবন্ধীদের জন্য অনুদান, রাজ্যে কলা উৎসব আয়োজন সহ অন্যান্য কর্মসূচি রূপায়ণ করছে। জানেন কি, বিদ্যালয় ছুট সারা দেশের একটি জ্বলন্ত সমস্যা। এই সমস্যা সমাধানে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের উদ্যোগে আগামী 1 জানুয়ারি থেকে সপ্তাহব্যাপী বিদ্যালয় ফিরে চলো কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 14 থেকে 16 বছর বয়সী সমস্ত ছেলে মেয়েদের মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ করার জন্য আপনারা সবাই এগিয়ে আসুন। মাঝপথে যারা লেখাপড়া ছেড়ে দিয়েছো বন্ধুরা, তোমরা বিদ্যালয়ে আবার ফিরে এসো। রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান। হ্যালো স্টুডেন্টস, তোমরা কেমন আছো সবাই? ঠিক আছে, বসো। আচ্ছা, আজকে আমরা পদার্থবিজ্ঞান পড়াবো। হ্যাঁ, একটা স্লাইড আসছে, দেখো। আচ্ছা, কি দেখতে পাচ্ছ এখানে? দুইজন ওয়েট লিফটার, তারা ওয়েট লিফট করছে। এখন ধরো বলা হলো যে ওরা 5 বার করে একই সমান ওয়েট লিফট করবে। তো প্রথম জন কাজটা 5 মিনিটে করে ফেললো, আর দ্বিতীয় জন 5 মিনিট 30 সেকেন্ড লাগলো। কিন্তু সবাই সমসংখ্যক বার 5 বার করে করেছে এবং সমান ভর উঠিয়েছে। এখন বলো তো দেখি, তাদের কি সমান কাজ করেছে না দুজনের কাজ দুই রকম হয়েছে? অভিক দাঁড়াও। স্যার, দুজনেই সমান কাজ করেছে, কারণ উভয়ই সমান ভরকে একই সংখ্যক বার উঠিয়েছে। ঠিক আছে। হ্যাঁ, এটা কি? এটা স্যার বাল্ব, ইলেকট্রিক বাল্ব। ইলেকট্রিক বাল্ব। আমরা দোকানে কোনো সময় বাল্ব কিনতে গেছো? আচ্ছা, বাল্ব কেনার সময় আমরা যেমন কোম্পানির নামকে বলি, এই কোম্পানির বাল্ব দিন, সাথে আমরা একটা স্পেসিফিকেশন বা বৈশিষ্ট্যের কথা বলি বাল্বের, সেটা কি বলি বলতে পারো কেউ? হ্যাঁ, তুমি দাঁড়াও। 60 ওয়াট বা 100 ওয়াটের বাল্ব চাই আমরা দোকান থেকে। আচ্ছা, ঠিক আছে, বসো। তো ওয়াটটা কি জিনিস, কেন ব্যবহার করা হয়, এটা কি জিনিস তোমরা কি জানো সবাই? না স্যার, না। ঠিক আছে, আমি বলছি, শোনো। ওয়াট হলো ক্ষমতার একক। এটা ক্ষমতা বোঝানোর জন্য ওয়াট ইউনিটটা ইউজ করা হয়। আমরা আজকের ক্লাসে ক্ষমতা সম্বন্ধে পড়ব। ঠিক আছে? দেখো, ক্ষমতা, আজকের টপিক হলো আমাদের ক্ষমতা। ক্ষমতা হলো একক সময়ে আমরা কোনো ব্যক্তি বা বস্তু বা আমরা যে কাজটা করতে পারি, সেটাই হলো আমার ক্ষমতা, বা বস্তুটির ক্ষমতা বা ব্যক্তির ক্ষমতা। এখন এখানে লেখা আছে, দেখো, সময়ের সাথে কাজ করার হারকে ক্ষমতা বলে। কোনো বল 1 সেকেন্ডে যে পরিমাণ কাজ সম্পাদন করে তাই হলো ক্ষমতার পরিমাণ। তাহলে এখানে বোঝানো গেল বল প্রয়োগ করতে হবে, তারপর কাজ সম্পাদন হবে এবং এটা কত সময় হয়েছে এটার উপর ডিপেন্ড করবে ক্ষমতা। এখন ক্ষমতাটা কতটুকু কাজ করেছি এটার উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল নয়। এটা বিশেষভাবে নির্ভর করে আমি কতটা সময় কাজটা করতে পেরেছি। যে কোনো পরিমাণ কাজ যদি কেউ কম সময়ে করে, তাহলে তার ক্ষমতাটা বেশি হবে, কারণ ক্ষমতা ইকুয়াল টু কৃতকার্য বাই সময়। এখন তুমি দেখো, যদি সময়টা যদি বেড়ে যায় তাহলে কি হবে? এটা একটা ভগ্নাংশ। ভগ্নাংশের হর বেড়ে গেলে ভগ্নাংশের মান কমে যাবে। অন্যদিকে যদি সময়টা কমে যায় তাহলে ভগ্নাংশের মান বেড়ে যাবে। সুতরাং আমরা বলবো, যত কম সময় লাগিয়ে সমান কাজ করা যাবে ততক্ষণ ক্ষমতাটা তত বেশি হবে। অন্যথায় সময় বেশি লাগলে ক্ষমতাটা কম হবে। এখন ক্ষমতাটাকে আমরা কিভাবে দেখিয়েছি? ক্ষমতা হলো কৃতকার্য বাই সময়। আমরা জানি কৃতকার্য ইকুয়াল টু বল ইনটু প্রযুক্ত বল এবং প্রয়োগ বিন্দুর সরণ।
তো বল ইনটু সরণ এবং বাই সময়, তাহলে আমি বলটাকে একটু আলাদা করে দিলাম, সরণ বাই সময়, বল ইনটু গতিবেগ। আমরা এই সূত্রগুলোকে মনে রাখতে হবে, কারণ বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধানে এই সূত্রগুলো আমাদের কাজে লাগবে। ঠিক আছে, তোমরা সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, তারপর নেক্সট আমরা ক্ষমতার একক আমরা কেন ব্যবহার করি। আগে আমরা জানতে হবে ক্ষমতার একক কি ধরনের, এটা কি মৌলিক একক না লব্ধ একক? কি ধরনের একক? কি ধরনের একক? লব্ধ একক। ক্ষমতার একক লব্ধ একক, কারণ আমাদের যে 7টা মৌলিক এককের তালিকা আছে এর মধ্যে ক্ষমতা পড়ে না, এটা লব্ধ এককে। পরম এককে সিজিএস পদ্ধতিতে ক্ষমতার একক হলো আর্ক পার সেকেন্ড, এসআই পদ্ধতিতে হলো জুল পার সেকেন্ড, এটাকে ওয়াট বলা হয়ে থাকে। জুল পার সেকেন্ডটা বেশি প্রচলিত নয়, ওয়াট কথাটাই বেশি প্রচলিত, কারণ তোমরা বাল্বের সময় বলেছিলে যে 60 ওয়াট 100 ওয়াট, সুতরাং আমরা একটা ওয়াট ব্যবহার করেছি, সুতরাং এটা এসআই পদ্ধতিতে ক্ষমতার একক। এবং এফপিএস পদ্ধতিতে হলো ফুট পাউন্ডাল পার সেকেন্ড। এখন আমরা চলো ডেফিনিশনগুলো জানি, আমরা সংজ্ঞা জানি। 1 সেকেন্ড সময়ে 1 আর্ক কাজ যদি কোনো ব্যক্তি বা বস্তু করে, সেক্ষেত্রে তার ক্ষমতাকে আমরা বলবো 1 আর্ক পার সেকেন্ড। যদি কোনো ব্যক্তি বা কোনো বস্তু বা কোনো সিস্টেম 1 সেকেন্ডে 1 জুল কাজ করে, তখন তার ক্ষমতাকে আমরা বলবো 1 জুল পার সেকেন্ড বা 1 ওয়াট। অন্যদিকে যদি কোনো যন্ত্র বা বস্তু বা কোনো ব্যক্তি 1 সেকেন্ডে 1 ফুট পাউন্ডাল কাজ করতে পারে, সেক্ষেত্রে তার ক্ষমতাকে বলবো 1 ফুট পাউন্ডাল পার সেকেন্ড। আচ্ছা, এখন এই ব্যাপারে কোনো প্রশ্ন আছে তোমাদের? হ্যাঁ, আমরা পরম একক কখন ব্যবহার করি? খুব গুড কোশ্চেন করেছো, বসো। ব্যাপারটা হলো পরম একক, এটা কখন আমরা ইউজ করি? পরম কথা অর্থ হলো অ্যাবসলিউট। এটা অন্য কি, এখানে পরম একক আমরা দেখো, আমরা যখন বল প্রয়োগ করি কাজ করার ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে কি হয়, অভিকর্ষজ ত্বরণের প্রভাব বলের মধ্যে এসে যায়। যেসব ক্ষেত্রে অভিকর্ষজ ত্বরণের প্রভাব থাকে না, সেসব ক্ষেত্রে আমরা কেবলমাত্র পরম এককগুলো আমরা ইউজ করব। ঠিক আছে, পরম একক এটা ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড, মানে যেখানে তুমি অভিকর্ষজ ত্বরণের কোনো ভূমিকা থাকবে না, সব ক্ষেত্রে আমরা এই পরম এককগুলো ব্যবহার করব। তাহলে প্রশ্ন এসে যায়, তাহলে অভিকর্ষজ ত্বরণের প্রভাব থাকলে আমরা কি এককে ব্যবহার করব স্যার? তাহলে ব্যাপারটা হলো, যেখানে অভিকর্ষজ বলের ক্ষেত্রে অভিকর্ষজ ত্বরণের প্রভাব থাকছে, সেক্ষেত্রে আমরা অভিকর্ষজ ত্বরণের এককগুলো ইউজ করব। সিজিএস পদ্ধতিতে অভিকর্ষজ ত্বরণের একক হলো গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড, এসআই পদ্ধতি হলো কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এখন আমরা ডেফিনেশনটা দেখি, সংজ্ঞাগুলো শিখি। গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ডের সংজ্ঞা হলো 1 সেকেন্ডে কোনো ব্যক্তি বা কোনো বস্তু বা কোনো সিস্টেম যদি 1 গ্রাম সেন্টিমিটার কার্য করতে পারে, তখন তার ক্ষমতাকে বলবো 1 গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড। ওকে, তারপর হলো যদি কোনো ব্যক্তি বা কোনো সিস্টেম বা কোনো যন্ত্র যদি 1 সেকেন্ডে 1 কিলোগ্রাম মিটার কাজ সম্পাদন করতে পারে, তখন তার ক্ষমতাকে বলবো আমরা 1 কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। ওকে, আচ্ছা, বাস্তব ক্ষেত্রে আমরা যখন বাজারে জিনিসপত্র কিনতে যাই, বিভিন্ন মেশিনারি, কোনো মোটর বা এরকম ধরনের কোনো জিনিস কিনতে যাই, ধরো ওয়াটার পাম্প বা কিংবা এই অনেক কিছু আছে আরো যন্ত্রপাতি, যেমন মিক্সচার গ্রাইন্ডার, এরকম অনেক ধরনের মোটর আছে। এইসব ক্ষেত্রে দোকানে যখন গিয়ে বলবে, তখন তারা কিন্তু বিশেষ করে জলের মেশিন কিনতে গেলে তোমরা দেখবে এক ধরনের ওরা একটা একক বলে। এটা তোমরা কেউ শুনেছো এই ব্যাপারটা কেউ জানো তোমরা? না স্যার। না স্যার, না স্যার, জানো না? জানি হ্যাঁ, বলো তো দেখি। স্যার, আধ ঘোড়া বা 1 ঘোড়া বা 2 ঘোড়া প্রভৃতি। ঠিক বলেছো, কারণ জলের মেশিন কিনতে গেলে সবাই কেউ দোকানে গেলে কত ঘোড়ার মেশিন লাগবে জিজ্ঞেস করবে, কত ঘোড়া, 1 ঘোড়া নেবেন না 2 ঘোড়া নেবেন? তো ঘোড়াটা কি আবার? তাহলে এটা ব্যবহার হচ্ছে বাজারে। ঘোড়া যে বলা হচ্ছে, এটা অরিজিনাল ব্যাপারটা হলো, অরিজিনাল এককটা হলো অশ্ব ক্ষমতা। অশ্বটাকে আমরা বাংলা প্রচলিত কথা কি বলি? ঘোড়া। তার জন্য এটা অশ্ব ক্ষমতা না ব্যবহার করে এটাকে বলা হয় ঘোড়া। ওরা দোকানদাররা কি বলে? ঘোড়া। সুতরাং এখানে হর্স পাওয়ার, এটা ইংরেজি মিনিং টার্মটা হলো হর্স পাওয়ার, এটা সংক্ষেপে এইচপি বলা হয়। আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। দেখো, ব্যবহারিক একক সিজিএস এবং এসআই পদ্ধতিতে দুটো ক্ষেত্রেই ওয়াট হলো ক্ষমতার ব্যবহারিক একক। এই ওয়াট সম্বন্ধে আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি, তো ওয়াট সম্বন্ধে আমি এখানে আলোচনা করছি না, আমি এখন আলোচনা করছি অশ্ব ক্ষমতা সম্বন্ধে। ঠিক আছে, ধরো কোনো একটা ব্যক্তি বা বস্তু বা কোনো সিস্টেম বা যন্ত্র 1 সেকেন্ডে 550 পাউন্ড ওজনের, পাউন্ড তো হলো এফপিএস পদ্ধতি ভরের একক, জানো তোমরা, 550 পাউন্ড ভরের কোনো বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে, দ্যাট ইজ অভিকর্ষ যেদিকে টানছে তার উল্টো দিকে উলম্বভাবে
1 ফুট যদি সে উঠায় তখন তার ক্ষমতাকে আমরা বলবো 1 অশ্ব ক্ষমতা। এর কি কি ব্যাপার আছে? 1 সেকেন্ড টাইম, 550 পাউন্ড ভর, উচ্চতাটা কতটুকু উঠাবে? 1 ফুট, অবিলম্বের বিরুদ্ধে উলম্বভাবে। এই সবগুলো যখন একসাথে করবে, 1 সেকেন্ড সময়ে 550 পাউন্ড ভরের কোনো বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে উলম্বভাবে 1 ফুট তুলতে যে পরিমাণ কার্য করা হয় তাকে অশ্ব ক্ষমতা বলে। ঠিক আছে? এখন আমাকে বলো, ধরো বলা হলো যে এই ব্যক্তির ক্ষমতা 2 অশ্ব ক্ষমতা। ঠিক আছে? এই কোনো ব্যক্তির ক্ষমতা 2 অশ্ব ক্ষমতা বলতে কি বোঝায়? কে বলবে? দাঁড়াও। স্যার 1 সেকেন্ড সময়ে যদি 550 × 2 পাউন্ড অর্থাৎ 1100 পাউন্ড ভরের কোনো বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে উলম্বভাবে 1 ফুট তুলতে যে পরিমাণ কার্য করা হয় তাকে বলা হয় 2 অশ্ব ক্ষমতা। গুড, ঠিক আছে, ঠিক বলেছো। বসো। তারপরে এটাকে আমি অন্যভাবে এক্সপ্লেন করতে পারি। যদি বলো এইভাবে, 1 সেকেন্ড সময়ে 550 পাউন্ড ভরের কোনো বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে উলম্বভাবে 2 ফুট তুলতে যে পরিমাণ কার্য করা হয় তাকে 2 অশ্ব ক্ষমতা, বা তার ক্ষমতা 2 অশ্ব ক্ষমতা হবে। দেখো আমি ওয়েটটাকে ডাবল করে দিলে পারি, বা ওয়েটটাকে 550 পাউন্ড রেখে আমি যদি ইয়েটাকে মানে দ্যাট ইজ ডিসটেন্স মানে হাইটটাকে যদি আমি 2 ফুট, একের জায়গায় 2 ফুট করে দিই, তাহলে আমার 2 অশ্ব ক্ষমতা হয়ে যাবে। তাহলে আমি দুইটাকে চেঞ্জ করে করতে পারি। তোমরা পরীক্ষার সময় যে কোনো একটা চেঞ্জ করতে পারো। তুমি ভরটাকে ডাবল করে দিয়ে দেখাতে পারো 2 অশ্ব ক্ষমতা, যদি 3 অশ্ব ক্ষমতা 3 গুণ করে দেবে। বা হাইটটাকে তুমি মানে কতটুকু উঠিয়েছে এটাকে তুমি 2 গুণ 3 গুণ অ্যাকর্ডিং টু কোশ্চেন তোমরা করে নিতে পারো। ঠিক আছে? এখন ব্যাপারটা হলো ক্ষমতার মাত্রা। দেখো আমরা প্রথমেই আলোচনার প্রথমে বলেছি যে ক্ষমতা একটি কি একক? লব্ধ একক। তো কোন কোন মৌলিক এককের সমন্বয়ে ক্ষমতা এককটা তৈরি হয়েছে সেটা জানা দরকার। ঠিক আছে? দেখো আমরা এটাকে বলি মাত্রা। হ্যাঁ, ক্ষমতার মাত্রা। ক্ষমতা সম্বন্ধে তোমরা জানো, ক্ষমতা হলো কৃতকার্য বাই সময়। ক্ষমতার মাত্রা হবে কৃতকার্যের মাত্রা বাই সময়ের মাত্রা। ঠিক আছে? তোমরা লিখে নিতে পারো এগুলো। ওকে, কৃতকার্যের পরিমাপ কিভাবে করি আমরা? বল, প্রযুক্ত বল এবং বলের প্রয়োগ বিন্দুর সরণ। সুতরাং কৃতকার্যের মাত্রা আমরা লিখতে পারি বলের মাত্রা ইনটু সরণের মাত্রা। ওকে, বাই ঠিক আছে? এখন বলের মাত্রা, বলের মান তোমরা জানো। বল মানে কি? বল ইকুয়াল টু ভর ইনটু ত্বরণ। বল ইকুয়াল টু কি? p is equal to mf পড়নি? হ্যাঁ স্যার, p is equal to mf পড়েছো তো? হ্যাঁ স্যার। গতি চ্যাপ্টারে হ্যাঁ স্যার। মানে ভরের একক। ভরের মাত্রাটাকে কিভাবে লেখা হয়? এভাবে লেখা হয় মাস ইনটু f, মানে দ্যাট ইজ ত্বরণ। ত্বরণের মাত্রা কিভাবে? ইউনিটটা জানো? ত্বরণের ইউনিট সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার, দ্যাট ইজ লেংথ আসবে, এবং সেকেন্ডের ইয়েটা হবে টাইমটা হবে -2 পাওয়ার। ঠিক আছে? ইনটু সরণ, আবার আরেকবার এসে গেছে লেংথ। সময়ের মাত্রা কত? T। এখন তোমরা সিম্পলিফাই করো, এটাকে সরল করলে কি পাচ্ছ? দেখো উপরে একটা m আছে, l দুটো এসে গেছে, l দুটো হলো l স্কয়ার হবে। t, এখানে t এর মাত্রা হলো -2, এখানে নিচে যেহেতু আছে আর মাত্রা আরো নেগেটিভ বাড়বে। এটা হলো ক্ষমতার মাত্রা। ঠিক আছে? দেখা যাচ্ছে তোমাদের ক্ষমতার মাত্রা m l স্কয়ার t টু দি পাওয়ার -3, এটা হলো ক্ষমতার মাত্রা। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে মাসের ব্যাপার আছে, দ্যাট ইজ ভর আছে। m মানে মাস মানে ভর, l মানে লেংথ মানে সরণ বোঝানো হচ্ছে, t মানে টাইম বোঝানো হচ্ছে। এই তিনটা মৌলিক এককের সমন্বয়ে আমাদের ক্ষমতার মানে একক তৈরি হচ্ছে। পুষ্টিকর খাদ্য এবং শিক্ষা আমাদের নিতান্ত প্রয়োজনীয় জিনিস। আপনি কি জানেন বর্তমানে ত্রিপুরায়
বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে মধ্যাহ্ন আহার প্রকল্পের উদ্যোগে সবকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তোলা হচ্ছে। ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাদ্য প্রদান করার লক্ষ্যে সেই বাগানে উৎপাদিত সার এবং কীটনাশকবিহীন সবজি প্রথম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের মিড ডে মিলে ব্যবহার করা হয়। চলুন শিক্ষার্থীদের স্বাস্থ্যকর এবং নির্ভেজাল খাদ্য প্রদান ও সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে আমরা সবাই এগিয়ে আসি এবং প্রত্যেকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তুলতে বিদ্যালয় কর্তৃপক্ষকে সাহায্য করি। নেক্সট স্লাইডে আমরা যাব। আচ্ছা দেখো, আমরা বাস্তব জীবনে আমরা যখনই আমরা ইয়েতে ব্যবহার করি, যেমন কোনো ব্যক্তি সম্বন্ধে বলি, তার ক্ষমতা অনেক বেশি, তার শক্তি অনেক বেশি। ক্ষমতা শক্তি যখন আমরা বাস্তব ক্ষেত্রে ইউজ করি, দুইটা কিন্তু একটু দুই ধরনের মিনিং বোঝায়। ক্ষমতা একরকম, শক্তি একরকম। শক্তি বলতে আমরা দৈহিক শক্তিটাকে বেশি বুঝি, ক্ষমতা বলতে অন্য ধরনের ক্ষমতাগুলিকেও আমরা বুঝি। কিন্তু ফিজিক্সে মানে পদার্থবিদ্যায় কিন্তু দুটো এটা অন্য জিনিস। শক্তি একটা জিনিস, ক্ষমতা একটা জিনিস, ঠিক আছে? শক্তি সংজ্ঞা এবং ক্ষমতার সংজ্ঞা তোমরা সবাই জানো, কে বলতে পারো দেখি? হ্যাঁ ঠিক আছে, বলো। স্যার, কোনো বস্তুর কার্য করার সামর্থ্যকে শক্তি বলে এবং কোনো বস্তুর কার্য করার হারকে ক্ষমতা বলে। ক্ষমতা বলে, ঠিক আছে। তো আমরা একটা জিনিস পেলাম, কার্য যতটুকু করা হবে, মানে দ্যাট ইজ কার্য করার সামর্থ্য যেটা, এটা হলো শক্তি, ঠিক আছে। অন্যদিকে এখানে একটা জিনিস যুক্ত হচ্ছে, শক্তি এখানে কার্য করার হারটা হলো ক্ষমতা, ঠিক আছে। দুটার মধ্যে ডিফারেন্স। এখানে কিন্তু কতটুকু কার্য করা হয়েছে তার দ্বারা শক্তি নিরূপিত হয়, শক্তি কতটুকু ইউজ হয়েছে। অন্যদিকে কার্য করার হারটা হলো ক্ষমতা। তাহলে এখানে টাইমের ব্যাপারটা নেই, এখানে টাইমের ব্যাপারটা আছে, ঠিক আছে। বসো। এরপরে দেখো আরো ডিফারেন্স আছে, যেমন কার্য যতটুকু করা হয়েছে এবং কার্যের যে পরিমাপ, তার দ্বারাই শক্তি পরিমাপ করা হয়। শক্তির এইভাবে মাপা যায় না, শক্তির দ্বারা যতটুকু কার্য করা হয়েছে, এই কার্যটা থেকে যদি আমি মাপতে পারি, তাহলে কতটুকু শক্তি ইউজ হয়েছে সেটা আমরা পেয়ে যাব, ঠিক আছে। সেই কারণে কার্য এবং শক্তির ইউনিট একই রকম হয়ে থাকে, ঠিক আছে। কার্যটা শক্তিটাই রূপান্তর হয়, মানে বহিঃপ্রকাশ হয় কার্যের মাধ্যমে। কার্যটা যতটুকু করেছি বা করি, এই কার্যটা যদি মেপে নেই তাহলে বুঝে যাবো এই পরিমাণ শক্তি ইউজ হয়েছে। তো আমরা যখন বাল্বটা যখন কিনছিলাম, বাল্বের কথা যখন বলছিলাম, বাল্বের পাওয়ার 60 ওয়াট, এখানে কিন্তু কাজের ব্যাপার আসছে না, শক্তি ইউজ, মানে দ্যাট ইজ কার্য আর শক্তি যেহেতু একই অর্থে ইউজ হচ্ছে এখানে, দ্যাট ইজ যতটুকু শক্তি প্রতি সেকেন্ডে সে খরচ করছে সেটাই তার ক্ষমতা। যে ক্ষেত্রে কার্য হচ্ছে সেখানে ক্ষমতা হলো কার্যের হারকে সমক্ষমতা বলবো, আর যেখানে শক্তি কনজিউম হচ্ছে বা শক্তির সে খরচ হচ্ছে, সেখানে প্রতি সেকেন্ডে যে পরিমাণ শক্তিটা ব্যয় হবে সেটাই হলো তার ক্ষমতা, ঠিক আছে। এরপর হলো ক্ষমতা হলো কৃতকার্য বা সময় পরিমাপটা হলো কৃতকার্যকে যে পরিমাণ কোনো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে বা কোনো কাজ যতটুকু সময়ের মধ্যে আমি কাজটা করেছি, এই দুটার অনুপাত বের করে নাও। সুতরাং এটা কি হবে? তাহলে আমরা ক্ষমতা পেয়ে যাব। আচ্ছা, এরপরে দেখো আমরা দুইটা পার্থক্য পেয়ে গেছি, কিন্তু আরেকটা দেখো পার্থক্য হলো আমরা ইউনিটগুলো দিয়ে দিতে পারি, ঠিক আছে। ইউনিটগুলো যদি আমরা ইয়ে করে দিই, আমরা ইউনিটগুলো অলরেডি পড়েছি, শক্তির একক এবং কার্যের একক একই রকম। সিজিএস এবং এসআই পদ্ধতিতে কার্যের একক হলো আর্গ এবং জুল, তো শক্তির একক তাই হবে, শক্তির একক হবে আর্গ আর জুল। অন্যদিকে ক্ষমতার মানে যে সিজিএস এবং এসআই পদ্ধতিতে আমরা অলরেডি পড়েছি এই ক্লাসেই, আর্গ পার সেকেন্ড, জুল পার সেকেন্ড বা ওয়াট, ঠিক আছে। আচ্ছা, এখন ব্যাপার হলো ক্ষমতা এবং শক্তি সম্বন্ধে আমরা মানে পার্থক্যটা বুঝলাম, কিন্তু একটা মনে রাখবে সবসময়, এটা মিসকনসেপশন সবসময় থাকবে। ফিজিক্সের বেলায় ফিজিক্সের ক্ষমতা এবং শক্তি টোটালি আলাদা জিনিস এবং তাদের ব্যাপারটা আলাদা, তাদের একক আলাদা, তাদের পরিমাপ করার সিস্টেমও আলাদা, ঠিক আছে। দেখো এখন আমরা ক্ষমতা সম্বন্ধে মোটামুটি পড়েছি। আচ্ছা, তার আগে দু একটা কোশ্চেন করে নিই, হ্যাঁ, কেউ যদি বলতে পারো সেটা বলবে। ক্ষমতা যে মৌলিক একক না লব্ধ একক, কোশ্চেনটা তোমাদের অলরেডি বলেছিলাম। এখন কেউ কি বলতে পারো ক্ষমতা কি ধরনের রাশি? স্যার বলি। হ্যাঁ বলো। স্যার, ক্ষমতা স্কেলার রাশি, কারণ কৃতকার্য এবং সময় দুটি স্যার স্কেলার রাশি এবং দুটো স্কেলার রাশি অনুপাত সর্বদাই স্কেলার রাশি হয়, তাই ক্ষমতা একটি স্কেলার। গুড, ওয়েল সেড, ভালো বলেছো। সবাই বুঝতে পেরেছো কথাটা? হ্যাঁ। এখন আমরা কিছু গাণিতিক সমস্যা করব ক্ষমতা সম্পর্কে, ঠিক আছে। ক্ষমতা সম্বন্ধে
প্রথমটা একজন পড়ো তো দেখি, একজন দাঁড়িয়ে পড়ো, কে পড়বে? তুমি পড়ো। একটি যন্ত্র 4 মিনিটে 3840 জুল কার্য সম্পন্ন করলে এই যন্ত্রের ক্ষমতা নির্ণয় করুন। ঠিক আছে, বসো। দেখো এখানে আমার দুটো জিনিস দেওয়া আছে। কি কি দেওয়া আছে? প্রথম দেওয়া আছে সময়। সময়টা দেওয়া আছে, সময়টা কত? 4 মিনিট। আচ্ছা দেখো, আমরা যতগুলো ফিজিক্যাল মানে ফিজিক্সে যত অঙ্ক করছি, মিনিটে তো কোনো ইউনিট থাকে না। স্ট্যান্ডার্ড ইউনিট কোনটা? মিনিট টাইমের সেকেন্ড। স্ট্যান্ডার্ড ইউনিট অফ টাইম ইজ সেকেন্ড। তাহলে আমরা এটা মিনিটে নিয়ে অঙ্কটা করবো না, আমরা সেকেন্ডে নিয়ে যাব। ঠিক আছে, ফার্স্ট অফ অল আমরা এটাকে সেকেন্ডে নিব। কিভাবে নেব? 1 মিনিট ইকুয়াল টু কত সেকেন্ড? 60 সেকেন্ড। তাহলে 4 ইনটু 60 240 সেকেন্ড। আমি এস লিখে দিলাম স্মল। কত হবে? 240 সেকেন্ড। তাহলে এটা আমার স্ট্যান্ডার্ড ইউনিটে চলে এসেছে। ঠিক আছে, এখন আমরা আসছে 3840 জুল কার্য করেছে। তো কৃতকার্য কতটুক? 3840 জুল তো যে ক্যাপিটাল লেখা জানো তো? শুধু মনে রাখবে এটা এসআই সিস্টেমের একটা সিস্টেম। জুল তো একজন বৈজ্ঞানিকের নাম দিয়ে এটা করা হয়েছে। যখন বৈজ্ঞানিকের নাম দিয়ে কোনো ইউনিট করা হয়, তার নামটা যখন সংক্ষেপে লেখা হবে তখন ক্যাপিটাল লেটার দিয়ে লিখবে, আর যখন পুরো নামটা লিখবে JULE তখন যেটা স্মল লেটার হবে। ঠিক আছে, মনে থাকবে তো এটা? এটা কিন্তু স্মল লেটার দেবে না, কিন্তু সবসময় মনে রাখবে যখন ইংরেজিতে লিখবে অবশ্যই যেটা ক্যাপিটাল হবে, কারণ এটা বৈজ্ঞানিকের নাম দিয়ে ইউনিটটা করা হয়েছে। ঠিক আছে, তাহলে এখন দেখো আমার বের করতে হবে, কি বের করতে হবে? ক্ষমতা। ক্ষমতা বের করতে হলে এখন আমি চিন্তা করব কোন সূত্রটা ইউজ করব। আমার কি কি দেওয়া আছে? দেওয়া আছে সময়, কৃতকার্য, একদম সোজা ব্যাপার। একদম প্রথম যে সূত্রটা আমরা করেছিলাম সেটা পেয়ে যাব। ক্ষমতার যে সংজ্ঞার মধ্যেই তো সূত্রটা আছে, দেখি কৃতকার্য বাই সময়। এটাই যে সংজ্ঞা তাহলে বলা আছে, কৃতকার্যের হারকে ক্ষমতা বলে। একদম সোজা ব্যাপার। কৃতকার্য কত? 3840, সময় হলো 240। এখন বলো ইউনিটটা কি হবে? বলো। জুল পার সেকেন্ড। জুল পার সেকেন্ড, কারণ কৃতকার্যের একক হলো জুল এবং সময়ের একক হলো সেকেন্ড। তাহলে ইউনিটটা হবে জুল পার সেকেন্ড। ওকে, এবার এটাকে রিডিউস করে দাও, কমিয়ে দাও। 0 0 ক্যান্সেল হয়ে যাবে। এরপরে রিডিউস করে কত দিয়ে যাবে? 3 দিয়ে যাবে। 3 দিলে 8, 3 দিলে কত হবে? 1, কত হচ্ছে? 2, কত হচ্ছে? 120। কি বলছো না তোমরা কথা? 128 তো। এরপরে রিডিউস করো, 4 দিয়ে করলাম, কত হবে? 3, 2 দিয়ে রিডিউস করলে 16, দ্যাট ইজ 16 জুল পার সেকেন্ড। ওকে, 16 জুল পার সেকেন্ড। এখন জুল পার সেকেন্ডের পরিবর্তে আরেকটা ইউনিট কিন্তু আমরা ইউজ করতে পারি। ইউনিটটা কি বলতে পারো? কে বলবে? সপ্তক বলো, বলো স্যার ওয়াট। হ্যাঁ, ওয়াট। আমরা এটাকে যদি এভাবে লিখি 16 ওয়াট তাহলে হবে WATT, 16 ওয়াট। ওকে, অঙ্কটা বুঝেছো? আচ্ছা, নেক্সট প্রবলেমটা একজন পড়ে শোনো, তুমি বসো। যদি 100 n মানের একটি বল কোনো বস্তুকে 12 মিটার পার সেকেন্ড সমবেগে গতিশীল রাখে, তবে ওই সংস্থার ক্ষমতা কত হবে? আচ্ছা, ঠিক আছে, বসো। n, এখানে ক্যাপিটাল N ইউজ করা হয়েছে। ওকে, তুমি ক্যাপিটাল N ই পড়ে গেছো। এটা কি হবে? নিউটন। এটা ক্যাপিটাল N কেন লেখা হয়েছে? এটাও একজন বৈজ্ঞানিকের নাম দিয়ে ইউনিটটা করা হয়েছে, তার জন্য ক্যাপিটাল N। তো 100 নিউটন, নিউটন মানে কি? এটা 100 নিউটন মানের একটি বল। তাহলে এটা কি? এটা 100 নিউটন যেটা দেওয়া হয়েছে, মেজারমেন্টটা কিসের? এটা বলের মান। তাহলে বল কতটুকু দেওয়া আছে বা প্রযুক্ত বল? 100 নিউটন। কত? 100 নিউটন। 100 নিউটন। ওকে, এখন হলো বল কোনো বস্তুকে 12 মিটার পার সেকেন্ড সমবেগে গতিশীল রাখে। that is 12 মিটার পার সেকেন্ড, that is গতিবেগ। 12
মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে তবে ওই সংস্থার ক্ষমতা কত? ক্ষমতার সূত্র তোমরা জানো, ক্ষমতা হলো বল ইনটু গতিবেগ বা সমবেগ, হোয়াট এভার। বলের ইয়ে কি কত দেওয়া আছে? 100 ইনটু সমবেগ হলো 12। এককটা কি হবে? ওয়াট। ঠিক আছে, কেন হবে? কারণ এটাও এসআই পদ্ধতিতে আছে, এটাও এসআই পদ্ধতিতে আছে। তো এসআই পদ্ধতিতে ক্ষমতার একক হলো ওয়াট, ওয়াট হবে 1200 ওয়াট। ওকে, আচ্ছা, আমরা আজকে দুটেই গাণিতিক সমস্যা করলাম। নেক্সট ক্লাসে হয়তো আমরা বাকিগুলো করে নেব। এখন তোমাদের কোনো যদি কোয়েরি থাকে, কোনো কিছু যদি জানতে চাও, তাহলে তোমরা জানতে পারো। তারপর তুমি জানো তো দেখি ক্ষমতার একক কি এসআই পদ্ধতিতে? ক্ষমতার একক আর্ক পার সেকেন্ড। এখন তো আমি তোমাকে বলিনি পরম একক না অভিকর্ষীয় একক। তোমার তো জানার দরকার ছিল যে স্যার এটা পরম একক বলবো না অভিকর্ষীয় একক বলবো। সুতরাং এটা মনে রাখতে হবে কি একক জানতে চেয়েছে, পরম একক না অভিকর্ষীয় একক না ব্যবহারিক একক। সুতরাং এটা এই ব্যাপারে এইসব ক্ষেত্রে যেখানে অভিকর্ষীয় ত্বরণের মান আছে, সুতরাং সেই ক্ষেত্রে এটা বলতে হবে। কারণ আমি যদি তোমাকে বলি কি একক, এককটা বলো, সেই ক্ষেত্রে কিন্তু তোমার এটা মানে কোশ্চেন আনসারটা বললে ভুল হবে। সুতরাং এটা জেনে নেবে এটা পরম একক বলবো না অভিকর্ষীয়। আর যদি বলতে হয় সবগুলো বলতে হবে। পরম একক হলো এটা আর্ক পার সেকেন্ড, অভিকর্ষীয় একক গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড, এবং ব্যবহারিক একক হলো ওয়াট। ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে, আমাদের ক্লাস আজকে এতটুকুই। তোমরা বাড়িতে চ্যাপ্টারটা ভালো করে পড়বে, হ্যাঁ। আর যদি কোনো কোয়েরি বা কোনো কিছু জানার থাকে নেক্সট ক্লাসে আমার থেকে জেনে নেবে। ঠিক আছে, পড়বে কিন্তু ভালো করে, ভালো থাকবে। ঠিক আছে, থ্যাংক ইউ। ড্রপ আউটের ঘুচিয়ে ক্ষত, স্কুলে পড়ুয়ার বাড়ছে ভিড়, সর্বশিক্ষা মিড ডে মিলে স্কুল সকলের আশার নীড়। রাজ্যের 6 থেকে 14 বছরের সব শিশুদের বিদ্যালয়ের আঙিনায় এনে তাদের বুনিয়াদী শিক্ষা সুনিশ্চিত করতে সর্বশিক্ষা অভিযান বদ্ধপরিকর। তাদের শিক্ষার সুবিধার জন্য রয়েছে বিনামূল্যে পাঠ্য বই, বিদ্যালয়ের পোশাক, উন্নতমানের পড়াশোনা, স্বাস্থ্যসম্মত শৌচাগার, বিশুদ্ধ পানীয় জল, পুষ্টিকর মধ্যাহ্ন আহার, খেলাধুলার ব্যবস্থা এবং আরও অনেক কিছু। হ্যাঁ, তাই দেরি না করে আজই আপনার এলাকার সব শিশুদের নিকটবর্তী সরকারি বিদ্যালয়ে ভর্তি হতে উৎসাহিত করুন। E-Classroom was sponsored by রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান ত্রিপুরা রাজ্য মিশন।